আজকে যেটা করছি এলসিআই স্কুল প্রজেক্ট থেকে আমাদের এই কম্পিউটার শিক্ষা দেওয়া হচ্ছে। বিশেষ করে এটা একটা নতুন কনসেপ্ট, নতুন চিন্তাভাবনা করা হয়েছে যে আমাদের দিনই শিক্ষার পাশাপাশি আমাদের যে এখন যে জেনারেশনের মধ্যে আছি, ডিজিটাল যুগে প্রত্যেকটা কাজ ক্ষেত্রে আমাদের সব কিছুতেই ডিজিটাল ওপর নির্ভর করতে হচ্ছে। অর্থাৎ আমাদের টেকনোলজির দিক থেকে অনেক কিছু এগিয়ে যাচ্ছে, যার কারণে আমাদের অনেক কাজ ক্ষেত্রে ব্যাঘাত ঘটছে। তো আমরা চাইছি যে তোমাদেরকে সেই টেকনোলজির দিক থেকে বা আইটি শিক্ষার দিক থেকে আমরা অবশ্যই আইটি শিক্ষার দিক থেকে তোমাদেরকে পারদর্শী করে তোলার জন্য বিশেষ করে আমাদের এই চিন্তাভাবনা করা হয়েছে যে এখানে 6 মান্থের যে কোর্সটা করানো হচ্ছে বিসিসি বেসিক কম্পিউটার কোর্স। 6 মান্থের যে কোর্সটা আমরা করছি, এখান থেকে আমরা শেখার পরে যা যা শিখতে পাবো সেগুলো হচ্ছে কম্পিউটার ফান্ডামেন্টালস, নোটপ্যাডের মধ্যে আমরা যা যা কী হবে, নোটপ্যাডের মধ্যে আমাদের কীভাবে সেভ করতে হয়, ওপেন করতে হয়, ফাইল ফোল্ডার কীভাবে বানাতে হয়, রিপ্লেস প্রিন্ট কীভাবে প্রিন্ট করতে হয়, কীভাবে আমাদের নতুন পেজ ক্রিয়েট করতে হয়, সেগুলো আমরা নোটপ্যাড থেকে শিখতে পাবো। ইংলিশ টাইপিং থেকে যেটা আমরা শিখতে পাচ্ছি যে আমাদের টাইপিং স্পিড, আমাদের কোনো কাজ করতে গেলে যে টাইপিং স্পিডটা কীভাবে বাড়াতে হবে তার উপর ডিপেন্ড করে আমাদের ইংলিশ টাইপিং শেখানো হচ্ছে যে মিনিটে 20টা শব্দ তুলতে হবে। আমাদের যে কোনো ধরনের কাজ করতে গেলে আমাদের টাইপিং স্কিলটাই আমাদের আগে জরুরি হয়। তারপরে বাংলা টাইপিংয়ের জন্য বাংলা টাইপিং আজকে আমরা যে কোনো ধরনের কাজ করতে গেলে আমাদের বাংলা টাইপিং, কোশ্চেন টাইপিং থেকে শুরু করে যে কোনো নোটিশ করার থেকে শুরু করে আমাদের বাংলা টাইপিং করতে হয়, তার জন্য বাংলা টাইপিং তো আমাদেরকে শেখানো হবে। তারপর চলে আসছে সফটওয়্যার ইনস্টলেশন, ফাইল ফোল্ডার ক্রিয়েট অ্যান্ড ডেটা স্টোর। অর্থাৎ আমাদের যে বেসিক নলেজ, কম্পিউটারে যে বেসিক পার্টগুলো, একটা কম্পিউটারে আমাদের সফটওয়্যার কীভাবে ইনস্টল করতে হয়, কীভাবে আনস্টল করতে হয়, ফাইল কাকে বলা হয়, ফোল্ডার কাকে বলা হয়, ফাইল কীভাবে ডেটা স্টোর করতে হয় কম্পিউটারে, যে কম্পিউটারে যে ফান্ডামেন্টালস মেন প্রাথমিক যে পার্টগুলো, যে কোনো ধরনের কাজ করতে গেলে আমাদের আগে প্রাথমিক পার্টগুলো জানতে হবে। তার উপর নির্ভর করে এই সমস্ত জিনিসগুলো করানো হচ্ছে যে সফটওয়্যার ইনস্টলেশন করতে হবে, কীভাবে আনস্টল করতে হবে, কীভাবে ফাইল কীভাবে ক্রিয়েট করতে হয়, ফোল্ডার কীভাবে ক্রিয়েট করতে হয়, কীভাবে ডাটা স্টোর করতে হয়, সেটা আমরা শিখব 5 নম্বর পয়েন্টে। 6 নম্বর পয়েন্টে যেটা করা হয়েছে 6 নম্বর পয়েন্টে যেটা করা হয়েছে ডাটা স্টোর। 7 নম্বর পয়েন্টে যেটা করা হয়েছে মাইক্রোসফট ওয়ার্ড। আজকে মাইক্রোসফট ওয়ার্ডের গুরুত্ব সব জায়গায়, যে কোনো অফিসে যে কোনো একটা ডকুমেন্ট বানাবো, একটা আমরা বায়োডাটা বানাবো, নিজের বায়োডাটা বানাবো, একটা আমাদের কোনো অ্যাপ্লিকেশন লেটার তৈরি করব, কি করব, তার জন্য আমাদের মাইক্রোসফট ওয়ার্ড। এখানে মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে সুন্দর করে ডিজাইন করে আমরা প্রিন্ট আউট করে নিজেই কাজ করতে পারবো। একটা ফর্ম বানাতে পারবো, একটা অ্যাডমিশন ফর্ম বানাতে হবে, তার জন্য আমাদের কি করতে হবে, মাইক্রোসফট ওয়ার্ড। একটা আমাদের কোনো প্রজেক্ট তৈরি করতে হবে, সেই প্রজেক্টে কীভাবে লেটার তৈরি করব, সেই লেটারের মধ্যে কীভাবে টেবিল ক্রিয়েট করতে হবে, কীভাবে ফটো অ্যাড করতে হবে, কীভাবে ডিজাইন করতে হবে, আই কার্ড ডিজাইন, মার্কশিট ডিজাইন, সার্টিফিকেট ডিজাইন, বিভিন্ন রকমের কাজগুলো রয়েছে। এই সমস্ত কাজগুলো আমরা করতে পারবো কোথায়, মাইক্রোসফট ওয়ার্ড থেকে। এই মাইক্রোসফট ওয়ার্ডে তোমাদের এগুলো সুন্দরভাবে ডে বাই ডে প্রত্যেকটা ক্লাস তোমাদেরকে ডে বাই ডে করা হবে। এটা টোটাল 20টা ক্লাস হবে। এই 20টা ক্লাসের মধ্যে তোমাদের ফুল ডিটেলস কমপ্লিট করা হবে। এটা কমপ্লিট করার পর তোমাদের যে কোনো কাজ ক্ষেত্রে গিয়ে তোমরা নিজেরাই সব কিছু কাজ নিজেই করতে পারবে। তারপর হচ্ছে মাইক্রোসফট এক্সেল। আজকের দিনে আমাদের 90% জায়গায় এক্সেলের দরকার হচ্ছে। এই যে হিসাবপত্র, আজকে আমাদের কোনো কাজ করতে গেলেই, যেমন এক্সাম্পল বললাম যে আমাদের এই স্কুলে 100 জন স্টুডেন্ট আছে, তো এই 100টা স্টুডেন্টের আমার প্রত্যেকের মার্ক ক্যালকুলেশন করতে হবে। যদি বলা হয় তোমাকে যে এই মুহূর্তে 100টা স্টুডেন্টের মার্কসগুলো ক্যালকুলেশন করো, টোটাল কত পেয়েছে, ম্যাক্সিমাম কত পেয়েছে, হায়েস্ট লোয়েস্ট কত পেয়েছে, ডিভিশন কি পেয়েছে, অ্যাভারেজ কী পেয়েছে, এই সব জিনিসগুলো তোমাকে বের করতে হবে প্রত্যেকটা স্টুডেন্টকে আলাদা আলাদা করে। এই কাজটা তোমাকে এই মুহূর্তে করতে দিলে প্রায় 10 দিন সময় লেগে যাবে। এই কাজটা করতে দিলে 10 দিন সময় লেগে যাবে খাতা পেন দিয়ে করতে গেলে। কিন্তু এই কাজটাই আমরা যদি এই এক্সেল শিখলে এই এক্সেল শেখার পরে তোমরা যদি কাজটা করো, তারপরে তোমাদের মাত্র 5 মিনিটের মধ্যে তোমাদের 100 জনের মার্ক ক্যালকুলেশন ক্লিক হয়ে রেডি হয়ে তোমার কাছে চলে আসবে। এই মাইক্রোসফট এক্সেল থেকে আমরা সেই জিনিসগুলো শিখতে পাবো। কীভাবে আমাদের ফাইন্যান্স ক্রিয়েট করানো হবে, ফাইন্যান্স কীভাবে করা হয়, ফাইন্যান্স শিখতে পারবো, মার্কশিট মার্ক ক্যালকুলেশন শিখতে পারবো, কীভাবে বিল বানাতে হবে, কীভাবে
আমাদের তারপর কিভাবে ইলেকট্রিক বিল ক্যালকুলেশন করতে হয়, কিভাবে অ্যাটেন্ডেন্স শিট মেনটেন্স করতে হয়, কিভাবে স্যালারি চার্ট মেনটেন্স করতে হয়, কিভাবে এইচ লুকআপ ভি লুকআপ, টোটাল 42টা ফাংশন আছে। এই 42টা ফাংশনের মধ্যে তোমাদের কমপ্লিটলি এই এক্সেলের মধ্যে শিখতে পারবে। এই এক্সেল শেখার পরে তোমাদের যে কোনো অফিসে, যে কোনো ধরনের কোম্পানিতে তোমরা চাইলে জয়েন করে কাজ করতে পারবে, সেটা তোমাদেরকে এই এক্সেলের মধ্যে দেওয়া হচ্ছে। তারপর চলে আসছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন বানানো। আমরা কালকে একটা কনসেপ্ট রেডি করেছি মাথায়, সেটা আমার মাথায় আছে, সেটাকে এক্সপ্রেস করব কম্পিউটারের মাধ্যমে, একটা ভিডিও বানাবো, সেটা আমরা পাওয়ার পয়েন্টের মাধ্যমে ভিডিওর তৈরি করে প্রেজেন্টেশন বানিয়ে আমরা দেখাতে পারবো। এটার জন্য আমাদের পাওয়ার পয়েন্ট শিখতে পারবো, এখানে আমরা কমপ্লিটলি করাবো। তারপর হচ্ছে HTML, যেমন HTML-এর মধ্যে তোমাদের যেটা রয়েছে যে ওয়েব পেজ ডিজাইন, যে আজকে আমাদের ইন্টারনেট পেজগুলো যেগুলো দেখছি www.com দিয়ে খুললে আমাদের একটা পেজ খুলে যাচ্ছে, তো এই পেজটা কেউ না কেউ তো ডিজাইন করেছে। তো এই পেজগুলো ডিজাইন করার জন্য যে কোডগুলো লাগবে সেটাকে বলা হয় HTML, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা তোমাদেরকে শেখানো হবে। তারপরে যেটা আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগবে সেটা হচ্ছে ইন্টারনেটে কীভাবে মেল পাঠাতে হয়, কীভাবে মেল রিসিভ করতে হয়, কীভাবে আমাদের রেলের টিকিট বুকিং করতে হয়, কীভাবে আমাদের মিটিং অ্যারেঞ্জ করতে হয়, কীভাবে আমাদের রেশন কার্ড অ্যাপ্লিকেশন করতে হবে, আধার কার্ড কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, রেশন কার্ডের নাম কারেকশন কীভাবে করতে হবে। ইন্টারনেটে যেসব তথ্যমন্ত্রের কাজগুলো হয় সেই কাজগুলো আমরা শিখতে পাবো এই ইন্টারনেটের মধ্যে। এই টোটাল হচ্ছে 6 মান্থের কোর্স, 6 মান্থের মধ্যে টোটাল তোমরা শিখতে পারবে।